আসসালামু আলাইকুম, কেমন আছেন? এইমাত্র আমার এক ছাত্র আমাকে একটা মেসেজ দিল, একটা অ্যাটাচমেন্ট শেয়ার করলো আর কি, যে নোয়াখালী কলেজের একজন ছাত্রনেতা, তার সাথে আমার সাথে এর আগে আমি যখন নোয়াখালী কলেজে ছিলাম, তো যখন ছাত্রলীগের তুমুল দাপট, সেই সময় সেও দাপট দেখাতো। মজার ব্যাপার হচ্ছে, তো দেখলাম আজকে সেও, কিছুদিন আগে আমি তাকে নিয়ে পোস্ট করেছিলাম যে তুই একটা বেয়াদব, চরম মাত্রার বেয়াদব, তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। তো সেই যে স্যারের উপর মানে হামলা করা হয়েছে, তাকে যে ট্যাগ দেওয়া হয়েছে, এটা সে প্রথাগত নিয়ম, যেটা আছে নিয়ম, যে প্রথাগত যে ব্যাপার আছে সেই ব্যাপার দিয়ে সেই আবার এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। মানে এই যে ছাত্রদলের যে সভাপতি বলা হচ্ছে, ও হচ্ছে একমাত্র এক নাম্বার বেয়াদব, এক নাম্বার। ও হচ্ছে মানে নোয়াখালী কলেজের সবচেয়ে বেয়াদব একটা ছেলে। কারণ এর আগে আমার সাথে তার সাথে মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষার পরীক্ষা নিয়ে ভর্তি নিয়ে সে আমার সাথে আসলে সুপারিশ করতে, আমি তার সুপারিশটা নেই। তো তখন সে বলছিল সে আমাকে দেখে নিবে। তো সে আমাকে একটা পশম ছিঁড়ার মতো তার ক্ষমতা আছে বলে আমার মনে হয় নাই, কারণ সে এরপরে আমার সামনে আসে সাহস করে নাই। তো তাকে নিয়ে আমি এর আগে পোস্ট দিয়েছিলাম যে ছাত্রলীগ গেছে কি হচ্ছে, নোয়াখালী কলেজের আরেকটা বেয়াদব রয়ে গেছে। তো আজকে ও সে যে স্যারকে সে মানে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, স্যার খুবই ভালো মানুষ, মারাত্মক রকমের অনেস্ট মানুষ। তো সুতরাং নোয়াখালী কলেজে অবশ্যই এই ছেলের যেই ছাত্রনেতা আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, এবং তাকে অবশ্যই বহিষ্কার করা উচিত, এবং তাকে দল থেকে, এবং এটা হচ্ছে মানে যে ছাত্র দল আছে তাদের এটা ইমেজের ব্যাপার আছে, আশা করি তারা তাদের পদক্ষেপটা নেবে। এবং আমি আনোয়ার স্যারকে চিনি এবং তার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তিনি টোটালি কমপ্লিটলি একজন ভদ্র মানুষ, টোটালি কমপ্লিটলি, এবং তিনি একজন মানে মারাত্মক রকমের অনেস্ট মানুষ। তিনি যে অনেস্ট মানুষ বললে ভুল হবে, তিনি মারাত্মক রকমের অনেস্ট মানুষ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার সাথে আমার পরীক্ষার হলে কাজ হয়েছে বা বিভিন্ন কাজ হয়েছে। এই যে ছেলেটা আছে রাশেদ, ও এক নাম্বার একটা বেয়াদব, চরম মাত্রার বেয়াদব।